এক গ্রামে একজন কাঠুরে বাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। কাঠুরে ছোট্ট একটি সংসারে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকত। তাদের একটি গাভীও ছিল, তার নাম ছিল বুধি। মিনা, চল, বাবা তো জঙ্গলে চলে গেছে, আমরা আমাদের বুধিকে মাঠে বেঁধে রেখে আসি, তারপর মাঠ থেকে শাকপালা কিছু নিয়ে আসবো, এবেলা রান্নার মতো। তারপর তারা দুজনে তাদের বুধিকে নিয়ে মাঠে যায়। যেতে যেতে মা মেয়ে গল্প করে। জানিস তো মিনা, জমিদার বাড়ির পেছনে যে পানা পুকুরটা রয়েছে না, ওখানে অনেক কলমি শাক হয়েছে। চল না আজকে দুজন মিলে গিয়ে কিছু শাক নিয়ে আসি। আচ্ছা মা, তাই চলো। এবারে তারা তাদের গরুটা মাঠে ছেড়ে দিয়ে আসে। তারপর তারা শাক তোলার জন্য জমিদার বাড়ির পেছনে যে পুকুরটা ছিল সেখানে যায়। পুকুরে গিয়ে কিছু শাক তুলে নিয়ে তারা আবার বাড়িতে ফিরে আসে। কই গো, কিছু রান্না হয়েছে? থাকলে কিছু আমাকে দাও তাড়াতাড়ি, বাজারে বেরোতে হবে আবার। মেয়েটার জন্য একটা স্কুলের ব্যাগ নিয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আজকে আমি আর মিনা শাক তুলে নিয়ে এসেছিলাম, তাই শাক ভাত হয়েছে আজকে। এরপর কাঠুরের স্ত্রী কাঠুরের জন্য খাবার নিয়ে আসে। এবার কাঠুরে খাওয়া সেরে বাজারে যায়। কাঠুরে বাজারে গিয়ে যখন রাস্তায় পারাপার হচ্ছিল, ঠিক সেই সময় সে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। সেই সময় কিছু লোক এসে তার কাছে ভিড় জমায়। তার কিছুক্ষণ পর তাকে তারা বাড়িতে দিয়ে যায়। মিনার বাবা এখন অসুস্থ ছিল, তাই মিনার মা ঠিক করলো যে তাদের যে গরুটা রয়েছে তার দুধ সে রোজ বাজারে গিয়ে বিক্রি করে আসবে, আর তা দিয়েই তারা সংসার চালাবে। এরপর মিনার মা মিনাকে বাড়ির সব কাজ বুঝিয়ে দিয়ে বাজারে চলে যায়। বাবা, তুমি তো অসুস্থ, এখন বাইরে যাবে না, আমি এক্ষুনি গরুটা মাঠে বেঁধে রেখে আবার ফিরে আসছি, তুমি ততক্ষণ কোথাও যাবে না কিন্তু। এই বলে মিনা তাদের গরুটা নিয়ে মাঠের দিকে যায়। যেতে যেতে হঠাৎ মিনার হাত থেকে গরুটা ফসকে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এবার মিনা গরুটা খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ জঙ্গলের ভিতরে গিয়ে মিনা দেখতে পায় একটি পরী। বনের মধ্যে পরী দেখে মিনা চমকে ওঠে। সেই সময় সেই ছোট্ট পরীটিও মিনাকে দেখে ফেলে। কে তুমি? এখানে কেন এসেছো? আমি মিনা, আমি পাশের গ্রামেই থাকি, তোমাকে তো কখনো দেখিনি। কে তুমি? এই জঙ্গলে আমাদের গরুটি হারিয়ে গেছে, তাই আমি খুঁজতে এসেছিলাম। আমি ফুলপরি, আর আমি এই জঙ্গলেই থাকি, আমার কেউ বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? তারপর তারা দুজনে বন্ধু হয়ে গেল। মিনা তার পরিবারের পরিস্থিতির কথা তার বন্ধু পরীকে সব কিছু বলল। সব কিছু শুনে পরীর
মিনার জন্য খুব কষ্ট হলো, তাই মিনাকে একটি টাকা ভর্তি কলস উপহার দিল। যাও মিনা, এটা তুমি বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার বাবাকে সুস্থ করে তোলো। এর মধ্যে যা আছে তোমাদের দারিদ্রতা কেটে যাবে। এবারে মিনা তার পরিবন্ধুর দেওয়া উপহার নিয়ে বাড়িতে চলে আসে। কোথায় ছিলি রে মা এতক্ষণ? আমাদের খুব চিন্তা হচ্ছিল তোর জন্য। এবারে মিনা জঙ্গলে যা কিছু হয়েছিল সব তার মা ও বাবাকে খুলে বলল। এবারে মিনার মা বাড়িতে একজন ভালো ডাক্তার ডেকে নিয়ে আসে এবং মিনার বাবাকে সুস্থ করে তোলে সেই সোনার মুদ্রা দিয়ে। এবারে মিনার মা ও বাবা মিনাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। মিনার বাবা তাদের ভেঙে যাওয়া বাড়িটা সারিয়ে নেয় এবং বেঁচে যাওয়া টাকা দিয়ে অনেকগুলো গরু কিনে নেয়। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।